আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ দিলে ভালো আছে। মাংস কি এখনো 650 টাকা? হ্যাঁ, এখনো ৬৫০। আজকে এটা হলো ৩ নাম্বার চলে। 3 নাম্বার চলে। ওগুলো ওজন কেমন ছিল যেগুলো গেল? যেগুলা গেছে এটা ৪.৫ মণ, ৪ মণ, ৫ মণ। 5 মণ। আচ্ছা, তো গরু তো আগামীকাল আসবে আবার। আজকে রাত তার আস্তে আছে গরু। তো ষাঁড় গরু। আচ্ছা, গায়েও তো থাকে না মাঝে মাঝে। হ্যাঁ, সবই আছে বিশাল। মানে যেহেতু দাম কম তাই তো সব মাংসই হয়। হ্যাঁ, সবই আছে বিশাল আছে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলেন, এই যে মাংস নিয়া বলেন। যে একজন কাস্টমার কালকে আমাকে বললো যে আপনাদের যে মাংস নাকি একটু শক্ত। ওর শক্ত হইব কেন? না, নেওয়ার পর নাকি একটু শক্ত শক্ত মনে হয়েছে। না, ওটা ভুল ধারণা। একজন বললে তো হবে না। গরু গাড়ি ডেলে ৩টা ৪টা করে গরু গাড়ি সব কাস্টমারের চলে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে নাকি আপনি মাংস নিয়েছিলেন বিসমিল্লাহ গোস্ত বিতান থেকে? মানটা আমি নিই না, ছোট ভাই নিছে। তো গোস্ত তো বেশিরভাগ সময় নেই অন্যান্য দোকান থেকেও, কিন্তু আজকে গোস্ত নিছে ছোট ভাই প্লাস ২-৩ জনই বলছে। খাবারের সময় গোস্ত থেকে গন্ধ গন্ধ আসছে, আর হচ্ছে বোমাই মরিচের গন্ধ এরকম। ও, আর মনে হয় যে ফ্রিজের গোস্ত ম্যাক্সিমামই, কারণ তার দোকানে ফ্রিজের গোস্ত এই কারণে বোঝা যায় কারণ সে প্রতিদিন একটা দুটা গরু জবাই করে, রবিবারে গরু জবাই করে। ম্যাক্সিমাম সময় রাত্রে 10টা 11টা 12টা গোস্ত তার ঝুলে। এক্ষেত্রে যখন আজকে গোস্ত খাইলাম, প্রতিটা গোস্ত রাবারের মতো, তাই না, ছিঁড়া যায় না। ঠিক আছে, প্রত্যেকটা মাংস এরকম ছিল? ম্যাক্সিমাম মানে যতগুলো গোস্ত আছে লাস্টে 2 টুকরা গোস্ত খাইছি, পরে যে গন্ধ ভক্তি আসে না, পরে ফালাই দিছি, খাইতে মন চায় ও, না। ফালাই দিছেন? তাছাড়া আমাদের অনুষ্ঠানে আজকে যারাই খাইছে সবাই গোস্ত গুলা বলছে গন্ধ আসে, বন্ধ আছে। আর গোস্তের ভিতরে রক্ত জমাট জমাট। ও, তার ঠিক মানে আছে, কাটাইছে অনেক আগে গরুটা। হ্যাঁ, এটা সম্ভবত ফ্রিজেরই গোস্তগুলা, আচ্ছা। কারণ ওনার দোকানে রাত্রে 10টা 11টা মতো গোস্ত থাকে, হুম। প্রতিদিন গরু জবাই দেয়। হয়তো ফ্রিজের গোস্ত হইতে পারে, 2-3 দিন হইতে পারে। আর গোস্ত থেকে বোমার মরিচের গন্ধ কেন আসবে? হয়তো অনেক দিনের গোস্ত ফ্রিজে রাখছে। হ্যাঁ, সেটা হইতে পারে। আমার ছোট ভাই বলছি, আমার ছোট ভাই গোস্ত তো তরতাজা। অনেক সময় দেখা গেল তারা ফ্রিজের গোস্ত বের করে নতুন রক্ত দিয়ে মাখা বিক্রি করে, ও, এরকম হয়। যার কারণে বোঝা যায় না যে আসলে মাংসটা কারণ টকে। পাক করার পরে বোঝা যায়, কারণ নতুন একটা গোস্ত গরু আজকে যে গরুগুলো জবাই করছে, এই গরু গোস্তটা পাক করলে এটা স্বাদই আলাদা, গ্রানই আলাদা। হ্যাঁ, সেটা তো কারণ গরু অবশ্যই। গোস্ত যে খারাপ, রান্না করলে যতই খারাপ করে রান্না করুক, খাইতে টেস্ট নাই, হ্যাঁ, কিন্তু এটা তো তার লাগেই, গোস্ততে হ্যাঁ। গন্ধ আসে। আর গোস্তগুলা তাই না ছিঁড়া যায় না, প্রতিটা গোস্তের ভিতরে রাবার রাবার। এই জায়গা তো মানটা তো সবাই বিক্রি করে, হ্যাঁ। যেহেতু ওনার নামে আজকে আমরা এটা ব্যাড রেকর্ড পাইছি। আপনি তো সবসময় নিউজ করেন, হ্যাঁ, যাওয়াটা মানে তাহলে গরু আবার নিয়ে, হ্যাঁ, গরু ঠিক নিয়ে কাজ আছে। করি আমি। তো আপনি ওনাকে অবহিত করবেন যেন এগুলো যেন না হয়, কারণ ওনার দোকানে বেশ সুনাম আছে, গোস্ত বিক্রি করে, ম্যাক্সিমাম গরু জবাই, বড় বড় গরু জবাই করে। মানে একটা সময় দেখা গেল গোস্তের মান খারাপ হইতে হতে ওনার দোকান হয়তো ব্যাড রেকর্ড হলে ওনার সেল কমে যাবে। এটা ওনার ভালোর জন্য বলতেছি, আপনি এই ভিডিওটা ওনাকে দেখাবেন। আচ্ছা। কারণ আপনি হয়তো আরো অন্য অন্য জায়গায় অনেক ক্রেতার কাছ থেকে এরকম কথা শুনছেন যে গোস্ত খারাপ। আর আমি তো মিথ্যা কথা বলবো না, না, আমি না, তো না, না, ক্রেতা। আর উনি কারণ মানটাই থাকে আজকেই, সবসময় ওনা থেকেই নেয় আর কি। আজকে হচ্ছে আপনার 16 তারিখ। আজকে 16 তারিখ সকালে গোস্ত কিনা হয়েছে, একটা হুজুর কিনছে, তো ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে গোস্ত ও, নিয়ে। গোস্ত নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কি দিতেছেন, তেল দিতেছেন। তো তারপরে আমরা খাবারের সময় আমার ছোট ভাই বলছে, তো আমি যখন গোস্তটা নিয়েছি, কারণ এমনিতে আমি গরু গোস্ত খাই অনেক, তো গোস্ত আমি যখন আমি তাই না ছিলতে পারি না, গোস্তের ভিতরে আমি রক্ত রক্ত এরকম পাইছি, ও, জমাট রক্ত রক্ত এরকম। আর গন্ধ যখন গোস্তটা আমি খাইতেছি তখন আমি বুঝতে পারছি আচ্ছা, গোস্তের আচ্ছা, মধ্যে আচ্ছা, মানে ঝামেলা গন্ধ আছে। আসছে, তারপর শক্ত রাবারের মতো হ্যাঁ, অনেকটা। এটা আপনি পরবর্তীতে ওনার দোকানে নিউজ করতে গেলে আচ্ছা, আমি, মালিক হ্যাঁ, মনে জানাবো এই বিষয়টা। বিসমিল্লাহ গোস্ত আপনি ওনাকে ভালোভাবে জানাবেন। আর ওনার দোকানে অনেক সময় স্টাফ দেখছি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, ও, ঠিক আছে। আর বিশেষ করে ওনার দোকানে যে গোস্তের যেই পাল্লাটা থাকে, আর গোস্তের যেই পাল্লার যে ইয়াটা থাকে, মানে উপরে যেই খাইটাটা থাকে, হুম। যেখানে পাল্লাটা বসে, এটা উনি কাস্টমারের থেকে মিনিমাম অনেক ফুট উপরে দিয়ে রাখে। ও, এই জন্য অনেক সময় বোঝা যায় না যে কত গ্রাম বা কত কিছু হইলো, বাকি দিল। কি দিল উপর থেকে নিচ থেকে, এগুলা থেকে। কারণ দেখেন খলিল কিন্তু কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে, উনি হ্যাঁ, এটাই। কাস্টমারকে ঠকাবে, একটা সময় উনি নিজে ঠকবে। তো এই যে দেখা গেল নেক্সট আর ওনার দোকান থেকে আমি আর গোস্ত কিনবো না। এখন উনি বলতে পারে যে আমার একটা কাস্টমার নষ্ট হয়ে কি হয়েছে, তা আমি দেখা গেলো আমার অনেক রিলেটিভ যারা আছে তাদেরকে আমি বলে দেবো যে এই দোকান থেকে গোস্ত কিনবেন না, তার দোকানে এইভাবে হইতে হইতে তো কাস্টমার আসলে কমে কাস্টমার যাবে। নষ্ট হবে। এটা ওনার ভালোর জন্য বলছি।
এই নিউজটা ওনাকে দেখাবেন। আর যেহেতু খারাপ পরিস্থিতি তাই তো বলছেন, তাই না? অবশ্যই, কারণ আমি তো গরু ভালো হলে তো আর আমি ওনাকে বলতাম না। সবচেয়ে বড় রহস্য হলো আপনার কোনো শত্রুতা নাই। না না, এটা কিসের সাথে? খারাপ পরিস্থিতি দেখে কি ওনার দোকান থেকে আমি আজকে ফার্স্ট গোস্ত কিনছি, এর আগে অনেক 2-3 বছর আগে গোস্ত কিনছি, তখন খারাপ হয় নাই, ওনাকে বলি নাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে টোটালি গরু গোস্ত খাইতে পারি নাই কেউ। তো ঠিক আছে, অবশ্যই কম টাকার মাংস কিনতে হলে অবশ্যই দেখে শুনে নেবেন মাংসটা না না, ভালো কম কিনা। টাকা কি, ওনারা তো মান্ডা তো ম্যাক্সিমাম এখানে 650 টাকা বিক্রি করতেছে, না? হ্যাঁ, এখন করতেছে। ওনারা 700 টাকা, 750 টাকা, 800 টাকা বিক্রি করছে না? হ্যাঁ, করছে ঠিক এক আছে, সময়। তো এখনো 650 টাকা, তার মানে কি সে পচা গোস্ত বাসি গোস্ত বিক্রি করবে? না, এটা তো উনি কোনো তো যুক্তি প্রতিদিন নেই। দেখা দিচ্ছে নতুন গরু জবাই দিতেছে। এখন যদি উনি আগে ওই জমানো গোস্ত রাইখা নতুন গরু জবাই দিছে আজকে, এটা তো ঠিক না, এটা তো কাস্টমার ঠকাইতেছে। ঠিক আছে, এটা উনি কাস্টমারকে প্রতারিত করতেছে, কিন্তু নিজে প্রতারিত হইতেছে। সেটাই না, আসলে আপনারা অবশ্যই যেখান থেকে মাংস নেন অবশ্যই দেখে শুনে যাচাই করে তারপর মাংসটা নেবেন। হ্যাঁ, আমি সত্যিই বলছি, ওনার সাথে কোনো শত্রুতা নাই। প্রয়োজনে আমি ওনার দোকানে যাবো, যে আপনার সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা। কারণ আমার গোস্ত খারাপ হয়েছে, কারণ রান্নার পরে তো গোস্তটা আনা যায় না। আনা যায়? আনা যায় না। এটা আসলে ওনাকে আপনি বুঝিয়ে বলবেন। আপনি তো ঢাকা সিটিতে অনেক বড় বড় দোকানে নিউজ করেন, হ্যাঁ, গরু ইয়াগুলো দেন, তো আমরা আপনি তো নিউজগুলো দেখাই আর অনেকে কি। দেখে। তো ওনার দোকানে যদি এরকম একটা খারাপ হয়, আর তাছাড়া উনি আমাকে দিয়ে দিল, আমি রান্না করা খাইতে পারি নাই, তো এই বলে এই না যে উনি আমাকে, আমি আর ওনার দোকানে যাবো না। এটা এই তো জন্য অবশ্যই ওনাকে খারাপ সতর্ক পাইছেন কারণ করবে। এটা। উনি যেহেতু মানে এমনি ভালোই পড়ে, তাই না? হ্যাঁ না, এটাই ঠিক, আসলে কম দামে মাংস খাওয়াইতেছে, এটাই বড় কথা। তো যারা নিবেন অবশ্যই দেখে আসুন না, পছন্দ করে তারপরে নিবেন। হ্যাঁ, পিছের লগে যা আছে আমরা দেখাই তো দেই, না দেখাই আচ্ছা আচ্ছা, মানে দেখাই দিবেন, তাই না? আর ওজনও তো মাপ ঠিক আছে নাকি? অন্যান্য মাইপটা টাকা দিবেন, সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, মানে দেখে শুনে তারপর মাইপা টাকা দেওয়া যাবে, হ্যাঁ কোনো সমস্যা নাই তো? না আচ্ছা, তো কালকে গরু আসতেছে, হ্যাঁ, কয়টার মতো আসবে গরু? কয়টা, 20টা 25টা না কয়টা আসবে? গরু আসে লট হিসাবে আমরা ও মানে এক ট্রাকে জয়টা আটে নাকি? আচ্ছা, তো মাংসগুলো দেখা যায়, এই যে মাংস, ঠিক আছে, তো এই হচ্ছে মাংসের কোয়ালিটি। তো মাংস আমার দেখে ভালোই মনে হয়, এখন আপনারা অবশ্যই আইসা দেখা তারপরে যাচাই বাছাই করে আর কি নিতে পারবেন। আচ্ছা, মাংস নিচ্ছে এখান থেকে না? কতটুকু নেওয়া হইলো? আচ্ছা, আগে নেওয়া হয়েছে এখান থেকে? আগে নেন নাই না? আচ্ছা, ঠিক আছে। মিক্স করব কেন, পিস করা আছে, আপনি দেখে নেবেন। সিনাইরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সিনা আলাদা, কানেরটা আলাদা, কেরেলিটা আলাদা, চাপেরটা আলাদা। আচ্ছা, মানে দেখে শুনে নেওয়া যাবে। আর 100 টাকার গোশত বিক্রি করি। 100 টাকা মাংস বিক্রি করেন? 100 টাকা। এত কমে দেওয়ার পর 100 টাকা মাংস বিক্রি করেন? হ্যাঁ, গরিব মানুষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আবারও একটা কথা, আহ, অবশ্যই আগে মাংস দেখবেন তারপরে নিবেন, তাইলে আশা করি কোনো অসুবিধা হবে না। গরুর মাংসটা ঝুলতেছে, এটা কখন জবাই করা হয়েছে গরুটা? এটা 10টার দিকে। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ ফয়সাল। ও